শূন্য একটা এরিয়াতে বালিময় কোনো ভূমি, অথবা কোনো বন বার্নিং করে ফেললে, অথবা ভলকানিক ইরেপশনের কারণে, কোনো কারণে কোনো একটা জায়গা যদি উদ্ভিদ শূন্য হয়ে যায়, প্লান্ট শূন্য হয়ে যায়, সেখানে নতুন ভাবে ক্রমে ক্রমে কিভাবে উদ্ভিদের আগমন ঘটে, টোটাল একটা অরণ্যের সৃষ্টি করে একসময়, একটা অরণ্য সৃষ্টি হয়ে যায়। সেটাই হচ্ছে প্লান্ট সাকসেশন। The definition কি plant succession? Succession is the process of continual and gradual change in vegetation, usually starting from a bare area, শূন্য এরিয়াতে, and continue to establish a dynamic equilibrium condition with the prevailing climatic condition. যেখানে বন গাছপালা কিছু ছিল না, সেই মানুষ জায়গাতে ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল পর্যায়ক্রমে আগমন করতে করতে একটা জায়গাতে একদম স্টাবলিশড একটা ভারসাম্যপূর্ণ ডাইনামিক একটা অরণ্যভূমি তৈরি হয়ে যায় ওই ক্লাইমেটিক কন্ডিশনে। সেটা হচ্ছে প্লান্ট সাকসেশন, গ্রাজুয়াল অ্যান্ড কন্টিনিউয়াল চেঞ্জ ইন ভেজিটেশন। ভেজিটেশন চেঞ্জ হয়ে একটা স্টেবল এবং স্থায়ী একটা কন্ডিশন, ইকোসিস্টেম তৈরি হয়ে যায়। এটা হচ্ছে প্লান্ট সাকসেশন। আর একটা অডাম একটা রিফারেন্স, প্লান্ট সাকসেশন ইজ অ্যান অর্ডারলি প্রসেস অফ কমিউনিটি সেন্স ইন এ ইউনিট এরিয়া। ইউনিট বলতে, কমিউনিটি বলতে প্লান্ট কমিউনিটি বোঝায়, বিভিন্ন প্রজাতির উদ্ভিদের অ্যাসেম্বলেজকে কমিউনিটি বলে। তো অর্ডারলি মানে পর্যায়ক্রমে, পর্যায়ক্রমিক ভাবে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সম্প্রদায়ের ক্রমাগমনটা হচ্ছে সাকসেশন। আরেকটা বিষয় সাকসেসিভ অকুপেশন অফ সেম এরিয়া, সাকসেসিভ অকুপেশন সেম এরিয়া বাই ডিফাইন প্লান্ট কমিউনিটি। বিভিন্ন প্লান্ট কমিউনিটিদের পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক অকুপেশন, সাকসেসিভ অকুপাই করা মানে দখল করা, সাকসেসিভ অকুপেশন অফ সেম এরিয়া, একই পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন উদ্ভিদ সম্প্রদায় দ্বারা অধিকৃত করা, অকুপাই করা বাই ডিফাইন্ড প্লান্ট কমিউনিটিস ইজ টার্মড সাকসেশন। কয়েকটা ছবি আমি তোদের দেখাই দিলে তুমি বুঝতে পারবে যে এই যে দেখো একটা জায়গাতে এরকম ভাবে একটা জায়গায় যখন পুকুর থাকে, তো এরকম প্লান্ট বেয়ার হয়ে গেছে পুকুর, নতুন একটা জায়গাতে কোনো আমাদের এই হোমস্টেড এরিয়াতেই হোক, কোনো ডিজার্ট ল্যান্ডের মধ্যে হোক, কোনো ক্রপ ফিল্ডের মধ্যে হোক, অনেক সময় পুকুর কাটে, পুকুরের তলদেশে তখন পরবর্তীতে রেইন ওয়াটার অথবা অ্যাডিটিভ কোন ওয়াটারের দ্বারা এটা রিজার্ভার হয়, কিছুই থাকে না। প্রথম যখন থাকে তার মধ্যে কোনো কিছুই নেই, পানি। এই পানির মধ্যে কিভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে শৈবাল, ছত্রাক, ফাইটোপ্লাঙ্কটন, প্রথমে উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন, প্লাঙ্কটনের মধ্যে উদ্ভিদ প্রাণী হতে ফাইটোপ্লাঙ্কটন আসে, তারপরে সেখান থেকে সাবমার্জ উদ্ভিদ আসে, ফ্লোয়েটিং উদ্ভিদ আসে, ফ্লোয়েটিং লিভি প্লান্ট আসে, তারপর আছে রেড সোয়াম্প। বলতে এখানে রেড সোয়াম্প বলতে বোঝায় হলো নলখাগড়া জাতীয় উদ্ভিদ, এরকম হয়ে উডল্যান্ড ক্লাইম্যাক্স তলাটা আসলে এই বিভিন্ন প্রকার উদ্ভিদ জন্মাতে থাকে, পচে অর্গানিক ম্যাটার মাটির সাথে মিশে আস্তে আস্তে তলাটা উপরে উঠে যায়, বটমটা আপওয়ার্ডেড হয়ে যায়, পানির হাইট কমে যায়, প্রথমেই শাপলা জন্মায়। হাইট যখন কমে একটা লেভেলে আসে, তখন সাবমার্স যেগুলো ডুবন্ত জন্মে সেগুলোর আর পরিবেশ থাকে না। যখন সাবমার্সটা এসে যায়, যখন লিফি ভেজিটেবল আসে শাপলা শালুকের মতো, নিচের দিকে সাবমার্স গুলো লাইট পায় না, আর এগুলো ডিলিট হয়ে যায়। আস্তে আস্তে এগুলো ডিলিট হয়ে একসময় ক্লাইম্যাক্স পর্যায়ে সেই যেখানে একসময় পানি ছিল, রিজার্ভার ছিল, তা যদি রেখে দেওয়া যায় কাল কম যুগ শতবর্ষ পরে, সেখানে একটা অরণ্য তৈরি হয়ে যেতে পারে। এটা হাইড্রোসেরি। স্যার, অনেকে জয়েন হইতে পারতেছে না, একটু অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তোমাদের যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আসলে প্লান্ট সাকসেশন, succession is the process of continual and gradual change in vegetation, usually starting from a bare area. bare area মানে শূন্য এরিয়া, যেখানে কোনো ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন কিছুই নাই, শুধু পলি বা বালি মাটির একটা পটম, এইসব জায়গাতে, and continue to establish এই যে সাকসেস প্রসেস অফ কন্টিনিউয়াল গ্রাজুয়াল চেঞ্জ, এই চেঞ্জটা কত হতে, অ্যান্ড কন্টিনিউ, চেঞ্জটা কন্টিনিউ হতে থাকে
up to establish a dynamic equilibrium condition with the prevailing climatic condition. এই সাকসেশন কয় ধরনের হতে পারে? টাইপস অফ সাকসেশন। টাইপস অফ সাকসেশন হচ্ছে, সাকসেশন কয় ধরনের থাকে, সাকসেশন ডেফিনিশন থাকে কয় ধরনের সাকসেশন। অন দ্য বেসিস অফ অরিজিন, নেচার অফ বেয়ার এরিয়া, বেয়ার এরিয়াটি আছে তার নেচারের উপর, who is on which it develops succession are two types: primary succession and secondary succession. When the succession starts on extreme bare area on which there was no previous existence of vegetation is called primary succession or pre-seri. Primary succession আর একটা শব্দ synonymous term হচ্ছে pre-seri, সেটা বলে this succession starts with the area of extreme condition. This succession starts with the area of extreme condition and the process terminates after long series of intermediate stages. একটা লং সিরিজ করে শেষে এটা এসে একটা এস্টাবলিশ ক্লাইম্যাক্স কন্ডিশন। কিন্তু সেকেন্ডারি সাকসেশন হচ্ছে when succession occurs on a secondary bare area which was previously occupied by other vegetation. একসময় বন গাছপালা দিয়ে অকুপাইড করা ছিল ওই জায়গাটা, হ্যাঁ, বাট হ্যাজ বিন ডিস্ট্রয়েড, সাডেন সেই জায়গা ডিস্ট্রয় হয়ে গেছে ডিউ টু ল্যান্ডস্লাইড, ভূমিধসের কারণে হতে পারে, আর্থকোয়াক হতে পারে, ভূমিকম্পের কারণে হতে পারে, ভলকানিক ইরেকশনের কারণে, ফ্লাওয়ারিং বার্নিং বাই ফায়ার or cut by farmed for cultivation. অনেক সময় বন এলাকাতে, এই যে জুম কাল্টিভেশন এলাকা, বন অরণ্য এলাকা কেটে একদম ডিস্ট্রয় করে সেখানে কিছু ক্রপ কাল্টিভেট করে ফার্মাররা চলে যায়, সেখানে আবার নতুন বন কেউ এসেছে, সেকেন্ডারি সাকসেশন। দিস সাকসেশন progressing on such is also termed as subseri. এটা প্রি-সেরি বলে, সাবসেরি। The secondary succession has fewer stages. এখানে যত অনেক স্টেজ অতিক্রম করে ক্লাইম্যাক্স কন্ডিশন আছে, এখানে fewer stage. Secondary succession has fewer stages than the primary succession and the climax is reached very quickly in the secondary succession. Secondary অল্প সময়ের মধ্যেই বন হয়, বোঝাই যায় যে তার রুট থাকে, প্রোপাগেলস থাকে, কিছু কিছু অর্গান থেকে যায় সেই গাছপালার, যেহেতু ওয়ান এটা প্রিভিয়াসলি অকুপাইড ছিল কিছু ভেজিটেশন, ভেজিটেশনের কিছু অর্গান থেকে যায়, যার কারণে তাড়াতাড়ি সেটা ভেজিটেশন রূপান্তর। একটা হলো তাহলে অরিজিন অফ নেচার অনুযায়ী, অরিজিন অফ বেয়ার এরিয়া, নেচার অফ বেয়ার এরিয়া, যে কিরকম শূন্য এলাকার উপর এই সাকসেশন হতে যাচ্ছে তার উপর প্রাইমারি সাকসেস, সেকেন্ডারি সাকসেস। আর অন দ্য বেসিস অফ এক্সটার্নাল এজেন্সি exerted on the succession process. Succession are of two types: autogenic succession and allogenic succession. Also এগুলো টিকাও থাকে, autogenic, allogenic succession. A succession progressing entirely as a result of interacting of organism and their environment and take place without any interference of any external forces. কোন external forces ছাড়া অটোজেনিক যেটা সাকসেশন হয়, যেমন কোন একটা জায়গাতে গাছের বৃদ্ধি, বিকাশ, বিস্তার, যেমন এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত হয়, আবার গাছের উপস্থিতিতে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়। এই যে এনভায়রনমেন্ট এবং অর্গানিজমের ইন্টারাকশন অফ অর্গানিজম অ্যান্ড দের এনভায়রনমেন্টের কারণে এইখানে যে সাকসেশন হয়, টেক প্লেস উইদাউট ইন্টারফারেন্স অফ এক্সটার্নাল, অন্য কোনো এক্সটার্নাল ফোর্স নাই, এটা অটোজেনিক সাকসেশন। অ্যালোজেনিক সাকসেশন is succession which is induced by some external forces, application of nitrogen fertilizer which increases the growth of vegetation. অনেক সময় ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের কারণে হতে পারে, অথবা অন্য কোনো স্ট্রেস থাকতে পারে, অ্যাসিড রেইন হতে পারে, সেসব জায়গাতে, বিভিন্ন জায়গাতে বাইরে থেকে নতুন কোনো ফ্যাক্টর এক্সেস করে ওই সাকসেশন প্রসেসের মধ্যে, এটা হলো অ্যালোজেনিক সাকসেশন। on the basis of dominance of producer or consumer, on the basis of dominance of producer কনজিউমারের ডমিনেন্সের উপরও সাকসেশন নির্ভর করে, যে অটোট্রপিক সাকসেশন আর হেটেরোট্রপিক সাকসেশন। অটোট্রপিক সাকসেশন is characterized by early and continued dominance of autotrophic like organism. Autotrophic succession is characterized by the early and continued dominance. প্রথমেই শুরু হয় ফাইটোপ্লাঙ্কটন, যারা খাদ্য উৎপাদন করতে পারে। অটোট্রপ মানে স্বভোজী, অটোট্রপিক মানে স্বভোজী উদ্ভিদ, নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। কন্টিনিউড ডমিনেন্স অফ অটোট্রপিক লাইক অর্গানিজম, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে, প্লান্ট মানে সবুজ উদ্ভিদজাত ফাইটোপ্লাঙ্কটন দিয়ে যখন শুরু হয় অটোট্রপিক সাকসেশন। হেটেরোট্রপিক সাকসেশন ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য আর্লি ডমিনেন্স অফ হেটেরোট্রপস সাচ এজ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। সেটা গাছের গুড়ির উপর, গাছের গুড়ি পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে, সেখানে সাকসেশনটা শুরুই হয় ফাঙ্গাস দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে, এইভাবে সে শুরু হয়।
আমি একটা করতেছি, দুই একজন আছে এখানে। টার্মস রিলেটেড টু সাকসেশন, সাকসেশন সম্পৃক্ত কিছু টার্ম। সেরি, সেরি বলতে যে অটোস, হাইড্রোসেরি, হ্যালোসেরি, জেরোসেরি, হাইড্রোসেরি, জেরোসেরি, সেরি শব্দ স্টেপস আর স্টেজেস অফ সাকসেশন কালেক্টিভলি নোন অ্যাজ সেরি। এই যে সাকসেশনের যে অনেকগুলো স্টেজ অতিক্রম করতে, এগুলো কালেক্টিভ তাকে সেরি বলে। or the whole series of communities involved in succession is termed as steady. এই সাকসেশন ইন প্রসেসের মধ্যে কমিউনিটিস, সিরিজ অফ কমিউনিটি, হোল সিরিজ অফ কমিউনিটিস, সিরিজ মানে একটা কমিউনিটি, উদ্ভিদ সম্প্রদায় আসে আর চলে যায় পরিবেশ পরিবর্তনের কারণে, কারো কারো বাসের অযোগ্য হয়ে যায় এই পরিবেশটাই। একটা কমিউনিটি ঢুকলো, তার বিস্তার হয়, বীজ বিস্তার হয়, জার্মিনেশন হয়, গাছের ফ্লাওয়ারিং দেয়, ফুটিং দেয়, প্রচুর বীজ পরে গাছের সংখ্যা জমে যায়। পরবর্তীতে কম্পিটিশন, অন্য গাছ আবার আসে, এই গাছের মধ্যে লাইট নিউট্রিয়েন্টের কম্পিটিশন হয়ে এক সময় অর্গানিজম এবং প্লান্টের, অর্গানিজমের মধ্যে এবং এনভায়রনমেন্টের মধ্যে ইন্টারাকশন হয়ে পরিবেশ ভিন্ন হয়ে যায়। তখন ওর মধ্যে একটা একটা ডিলিট হয়ে যায় আর একটা থেকে যায়, এরকম অবস্থা। সেরা, সেরা হচ্ছে দি ইন্ডিভিজুয়াল স্টেপস অফ সাকসেস। একটা স্টেজকে সেরা বলে। প্রি সেরি কি দি স্যার সেরি ইনভলভ সম্ভবত ইন। পার্টিসিপেন্ট লিমিট 100 করে দেয়া আছে স্যার, বাকিরা অ্যাড হতে পারতেছে না আর। হায় হায়, তুমি বলো কি, তাহলে কি হবে? হ্যাঁ, লিমিট কি 100 করে? এটা কিভাবে করতে হবে আমি জানি না। এই সংখ্যাকে লিমিট করা বলতেছো ভাই? অ্যাড হতে পারতেছে না, সংখ্যা কত সেটা এই জিনিসটা। দুটো দেখি। প্রসেসে ওয়েটিং আছে সেশনে, যারা ফার্স্ট ঢোকে, কখনো সেটা অটোট্রফ হতে পারে, হেটাট্রফ হতে পারে। প্রায় ক্ষেত্রেই ব্লু গ্রিন অ্যালজি, ডায়াটম, ফ্লোরেরা, এই জাতীয় জটিল ফাঙ্গাস যারা নাইট্রোজেন বাতাস থেকে নিয়ে খাদ্য তৈরি করতে পারে, এই জাতীয় অর্গানিজম প্রথমে আসে, পায়োনিয়ার্স তাদের বলে। ক্লাইম্যাক্স কমিউনিটি করা, দি স্টেবল কমিউনিটি দ্যাট এন্ডস দ্য সাকসেশন ইজ কল্ড ক্লাইম্যাক্স কমিউনিটি। চূড়ান্ত কমিউনিটি যারা, তাদের এটা বলে। ক্লাসিফিকেশন সেরি ওটা বলেই ফেললাম। হাইড্রোসেরি হয় ইন দ্য সাকসেশন স্টার্টস ইন অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। জেরোসেরি, লিথোসেরি, জেরোসেরি এবার দুই ধরনের, লিথোসেরি, স্যামোসেরি। সাকসেশন অকার্স ইন রক। জেরোসেরি, জেরোফাইট কাকে বলে? তোমরা জানো যে পানি শূন্য জায়গায় যারা জন্মে সেগুলোকে জেরো। ওয়াটার plant grows on in grown oil in plants can survive in water scarce condition, তারা হলো জিরোফাইট। এই the succession occurs in rock, it called lithosphere, and that plants are called lithophytic plant. তো জানি সামোসেরি when succession takes place in sand, বালুতে যদি সাকসেশন হয়, বালুতে কি জন্মে, কিভাবে জন্মে, সেটাও একটা পদ্ধতি, বালুর মধ্যে কিভাবে জন্মে। তো হট মেকানিজম অফ সাকসেশন আমরা বলতে চাই যে মেকানিজম অফ সাকসেশন, মেকানিজম অফ সাকসেশন হচ্ছে, তোমরা তো 100 হতেই পারো নাই মনে হচ্ছে। মেকানিজম অর জেনারেল প্রসেস অফ সাকসেশন, হাউ ডাজ সাকসেশন অকার, সাকসেশন কিভাবে হয়। মেকানিজম অর জেনারেল প্রসেস সাকসেশন, সাকসেস হলো বেয়ার এরিয়া, বেয়ার এরিয়াতে গ্রাসল্যান্ড বা গাছি সংস্কৃতি হয়, শ্রাব, ইস্টাবলিশমেন্ট, এগুলো এটা ধাপ। আমরা বোটানিক্যালি বুঝি যে বেয়ার এরিয়াতে গ্রাস হয়, শ্রাব হয়, তারপর ইস্টাবলিশড হয়। সাকসেশনের মেকানিজম হলো এই তিন চারটা, যে নুডেশন, ইনভেশন, কম্পিটিশন, রিয়াকশন, স্টেবিলাইজেশন, ক্লাইম্যাক্স। জেনারেল সাকসেস বোঝে এটা বলতে, হাইড্রোসেরিতেই হোক, জেরোসেরিতে হোক, স্যামোসেরিতে হোক, যে কোনো পর্যায়ের জায়গাতে হোক, যে কোনো ধরনের, লিথোসেরিতে হোক, হ্যালোসেরিতে হোক, স্যালাইনেরিতে সাকসেশন হয়। সাকসেশন মানে বেয়ার এরিয়াতে পর্যায়ক্রমে গাছ জন্মাইতে জন্মাইতে বিভিন্ন প্রজাতির সম্প্রদায়ের উদ্ভিদের আগমন তিরোধানের মাধ্যমে চূড়ান্ত একটি অরণ্য স্টাবলিশড হয়ে যাওয়া, এটা হলো সাকসেশন।
তো সেটার শুরু মেকানিজম গুলো কি মেকানিজম গুলো হলো এটা একটা একটা মেকানিজম, একটা কিন্তু সাকসেশনাল ধাপ। যদি বলে হাইড্রোস্টেরিক সাকসেশন ধাপ কি, তখন আলাদা। যদি বলে জিরো সিরিজ সাকসেশন ধাপ কি, তখন আলাদা। যদি বলে লিথোসেরিজ সাকসেশন ধাপ কি, তখন কিন্তু আলাদা। কিন্তু সবার কমন মেকানিজমটা হচ্ছে এইটা। ফার্স্ট নুডেশন। নুডেশন মানে ফরমেশন অফ এ নিউ বেয়ার এরিয়া। এটা বিবর্জন, নুডেশনের বাংলা বলে বিবর্জন। যে কোনো একটা নতুন একটা ল্যান্ড তৈরি করা, এটা হলো সাকসেশনের মেকানিজম প্রথম ধাপ, বেয়ার এরিয়া তৈরি করা। তারপর ইনভেশন, অনুপ্রবেশ। স্পোর প্রোপাগিউলস গাছের অনুপ্রবেশ এই বেয়ার এরিয়াতে ঢুকবে। এটার আবার প্রপার ঢুকলে হবে না, সেটার আবার একটা সাবধাপ আছে, মাইগ্রেশন, ডিসপার্সাল অফ প্রোপাগুল স্পোর, এগুলো মাইগ্রেশন করা, অনুপ্রবেশ করা, এক্সিস ধরে প্রতিষ্ঠা পাওয়া। এই এই প্রোপাগিউলস আসলো, ইনভেশন, স্পোর, প্রোপাগিউলস, এগুলো মাইগ্রেট করলো, এক্সিস ধরে প্রতিষ্ঠা পাওয়া, গ্রোথ, ডেভেলপমেন্ট, জার্মিনেশন হবে। এগ্রিগেশন, জার্মিনেশন হলে এখানে এগ্রিগেশন মানে জমা হয়ে যাবে এক জায়গাতে, অনেক গাছ এক জায়গায় গুচ্ছাকারে থাকবে। তখন নিউট্রিয়েন্ট, লাইট, ওয়াটার, এগুলো নিয়ে কম্পিটিশন হবে। কম্পিটিশন, এগ্রিগেশন, কম্পিটিশন হলে লাস্টে এগ্রিগেশন যখন হবে, তখনই কম্পিটিশন আর রিয়াকশন করছে। এই কম্পিটিশন পরে এবং রিয়াকশন করে। ইন্টার স্পেসিফিক কম্পিটিশন হতে পারে, কম্পিটিশন বিটুইন স্পিসিস, ইন ইন্টার স্পেসিফিক আর ইন্ট্রা স্পেসিফিক, আন্তঃপ্রজাতিগত আর অন্তঃপ্রজাতিগত কম্পিটিশন, ডিফারেন্ট বিটুইন ডিফারেন্ট স্পেসিস, স্টেবিলাইজেশন, ক্লাইমেটস। এটা এগুলো একটা বর্ণনা আছে। নোটেশন কিন্তু প্রসেস অফ সাকসেশন বিগিনিং উইথ দ্য ফরমেশন অফ বেয়ার এরিয়া or nudation by several regions such as volcanic eruption, land, এগুলো দ্বারা নুডেশন হয়। ফায়ার, ডিজিজেস or other catastrophic agency। ক্যাটাস্ট্রফিক মানেই হচ্ছে এই দুর্যোগপূর্ণ এজেন্সি, ঘূর্ণিঝড়, টর্নেডো, এইসবগুলো হতে পারে। এটা ক্যাটাস্ট্রফিক এজেন্সি বলে এগুলো। ইনভেশন, দি ইনভেশন ইজ দ্য অ্যারাইভাল অফ প্রোডাক্টিভ বডিজ অফ দ্য propagates or various organism and their settlement in the new area. The plants pioneer মানে প্রথমে যেটা is any area because the plants pioneer in area because the animals, the plants pioneer in the any area. Plants হলো তো এই plants become the pioneer in any area because the animals depends on them on food. পোকামাকড় তো এগুলোর উপর নির্ভর করে, কাজে পায়োনিয়ার সবসময় প্লান্টস হয়ে থাকে, প্লান্টের নিম্ন প্রজাতি। The invasion includes the following steps: migration, echesis, aggregation. Migration কি? It is the process of which seeds, spores, other propagules of the species reach the area through the agency, air, water, animal. Access কি? It includes germination, growth, development, and establishment of the propagules in new environment and starting of reproduction by adult plant. Adult plant পড়তে নতুন জার্মিনেশন, প্রোপাগুলস আসলো, জার্মিনেট করলো, নতুন গাছের দ্বারা আবার নতুন প্রোপাগুলস তৈরি করে, এগ্রিগেশন। ইন দ্য ফাইনাল স্টেজ অফ ইনভেশন, ইনভেশনের শেষ স্তর, দ্য সাকসেসফুল ইমিগ্রান্টস in divorce of a species increases their number by reproduction and aggregates in a large population in the area. Competition as the number of individuals of a species increases due to multiplication and all aggregate at limited place. The competition space, the competition for space, nutrient, light, ইত্যাদি, light is state among them interspecific হতে পারে। Consequently, due to the increased interspecific competition, the environment is modified. Finding the modified স্যার environment. অনেকে স্যার অনেকে অপেক্ষা করতেছে, অ্যাকসেপ্ট করতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি অ্যাডমিট করেছি অনেককে, আমি 4 জনকে দেখছি। আচ্ছা, শোনো, তোমরা আবার জয়েন করতে হবে, কেটে যাবে। আমি দেখি বিডিএর এর সাথে লিংক করতে পারি কিনা। এইটা তো এটা 40 মিনিটের বেশি মতো থাকে না, কেটে গেলে তোমরা আবার রানিং, আবার ইয়ের মধ্যে করবা, তোমরা আবার জয়েন করবা, ঠিক আছে। Finding the modified environment is stable, more species enter the area and compete with the substratum by small plants, make it suitable for the larger one. নতুন স্পিসিস প্রবেশ করে এবং দুর্বল ছোট স্পিসিস সেগুলো বিলুপ্ত হয়ে যায়, এটা কথা বলেছে। স্টেবিলাইজেশন, ultimate a stage is reached which become more or less stabilized for a longer
period of time, and it can maintain itself in the equilibrium state with the climate of that area. সেই ক্লাইমেটিক এরিয়ার জন্য যেটা সুইটেবল এবং সহনশীল একটা সেই জায়গা সেরকম একটা প্রজাতির একটা স্টেবল কমিউনিটি সৃষ্টি করে। আর ক্লাইমিং সিস্টেম, this is the last stage of succession. After reaching this stage, very little or no change will be occur in the established vegetation. This stage is mature itself, maintaining. This stage is mature itself, maintaining, self-reproducing and relatively permanent. This stage is mature itself, maintaining, self-reproducing and relatively permanent. At a sentence of section 9. So what? এটা একটা মেকানিজম, জেনারেল মেকানিজমের কথা আমি তোমাদেরকে বললাম। তারপরে তিনটা জিনিস তোমাদের আর করতে হবে, এর মধ্যে একটা হয় সাকসেশনের ডেফিনেশন, সাকসেশনের টাইপ, এটা একটা ইম্পর্টেন্ট পড়বো ভালো করে। আর মেকানিজমটা এটা বললাম। আর একটি বিষয় হলো যে এই যে একটা সাকসেশনের যে হাইড্রোসেরি, এই হাইড্রোসেরিটা পানিতে কিভাবে সাকসেশন হয়, ধাপগুলো ফাইটোপ্লাঙ্কটন স্টেজ, সাবমার্জ স্টেজ, ফ্লোটিং স্টেজ, রেড সোয়াম্প স্টেজ, সেজমিডো স্টেজ, উডল্যান্ড স্টেজ, ক্লাইম্যাক্স ও ফরেস্ট স্টেজ। ওগুলো স্টেজ আছে, স্টেজগুলোর বর্ণনা আছে কিভাবে হয় এগুলো। এই যে কিভাবে এখানে একটা কোনো ছবি কাজ দেখা পাচ্ছি যাচ্ছে। না তো। হ্যাঁ, সাউন্ড পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এই যে দেখো, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা পন্ড পায়োনিয়ার স্টেজে এখানে প্রাণী আছে, এবং আস্তে আস্তে এখানে শৈবাল ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন আস্তে আস্তে একসময়ের লেয়ার উঁচু হয়ে একসময় এইভাবে অরণ্য হয়ে যেতে পারে। এটা ভূমি এইভাবেও দেখেছে, এগুলোতে কিভাবে অরণ্য সৃষ্টি হতে পারে, গ্র্যাজুয়াল স্টেজ এইভাবেও দেখিয়েছে প্যারামাস। এইভাবে এই এই শুরুতে এই বরাবরই লেয়ার ছিল, শুরুতে এই বরাবরই লেয়ার ছিল। বিভিন্ন স্টেজের গাছের আগমন এবং তিরোধান, ইনভেশন এবং ডিলিটেড হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সেগুলো মাটির সাথে মিশে একটা অর্গানিক ম্যাটার রিচ সয়েল তৈরি করে। যেখানে বালু মাটি ছিল সেখানে স্তর উঁচু হতে হতে এক পর্যায়ে এরকম হয় যে এই টাইফা জাত গাছ, টাইফা বলতে আমরা হোগলা পাতা বুঝি, এই হোগলা পাতার কিন্তু খানিকটা পানির মধ্যে ডুবা থাকে, খানিকটা উপরে থাকে, এটাকে অ্যাম্ফিবিয়াস প্লান্ট বলে। হোগলা পাতা, কলমিলতা, স্যাজিটেরিয়া, এগুলো হচ্ছে স্যাজিটেরিয়া, এগুলো হচ্ছে অ্যাম্ফিবিয়া, উভচর প্রাণী, খানিকটা পানিতে ডুবা থাকে, খানিকটা এরিয়াল পার্টে থাকে। এরকম আস্তে আস্তে পুকুরের তলা ঊর্ধ্বমুখী হয়ে যায়। একসময় এগুলো ডিলিট হয়ে যাবে, এগুলোর অ্যাকশনে যখন এর মধ্যে পানির প্রবাহ চলতে থাকে, এগুলোর গোড়াতে শৈবাল, মাটি, বালি এগুলো জমতে থাকে, এগুলোর প্রোটেকশনে, অবস্ট্রাকশনে এখানে বালি জমি পড়লে একসময় ল্যান্ড সার্ফেসের ইকুয়াল হয়ে যায়। তোমরা দেখবে দীর্ঘদিন কোনো পুকুর যদি থাকে, সেখানে আস্তে আস্তে পুকুরের দেখা যায়, হঠাৎ দেখা যায় যে পুকুরের মধ্যে এমন গাছ জন্মেছে, পরে সেখানে মানুষ নেমে দেখে যে পুকুরের তলা উপরে উঠে গেছে, এমন হতে পারে। তো আমরা সেগুলো দেখেছি কিভাবে হয়, এই যেভাবে হতে পারে আস্তে আস্তে। তো আবার crops and grasses, কোনো বালি ভূমিতে প্রথমে কি হয়, প্রথমে শৈবাল আসে, ছত্রাক আসে, অথবা লাইকেন এই জাতীয় এসে বালির বাইন্ডিং করে। সেগুলো বালু ভূমি অথবা ডেজার্ট ভূমিতেও এভাবে অরণ্য তৈরি হতে পারে সাকসেশন। তো এই যে দেখো, অ্যানুয়াল প্লান্টস প্রথমে হয়, পেরিনিয়াল প্লান্টস হয়, শ্রাব হয়, সফটউড ট্রি হতে পারে, হার্ডউড ট্রি হতে পারে, এভাবেও হতে পারে। এগুলো কিছু ছবি। তো আমি তোমাদেরকে বলবো যে তাহলে প্রথম একটা হাইড্রোসেরি বললাম, হাইড্রোসেরির ধাপগুলো মেকানিজম পড়ার পরে যেটা পড়তে হবে, হাইড্রোসেরি মেকানিজমের পরে বলতে হবে হাইড্রোসেরির ধাপগুলো। এই ধাপগুলো একটু ছোট করে লিখে নিতে হবে, বইতে বড় বড় লেখা আছে, তো এটা একটু বড় হয়। ছোট দুইটা আছে, একটা হলো এইটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের
লিথোসেরি, জেরোসেরির মধ্যে দুটো, লিথোসেরি রক বা স্টোনের উপর, পাথরের উপর কিভাবে গাছ হয়, আর স্যামোসেরি স্যান্ডের উপর হয়। লিথোসেরি is a typical xerosery and occurs on base rock. Lithoseri includes the following serial stages: crustose-lichen stage, crustose-lichen stage, তারপর foliage-lichen stage, লাইকেন কি কাকে বলতো, শৈবাল আর ছত্রাকের মিশ্রণে একটা অ্যাসোসিয়েশন হয়, যারা দুই সত্তা একসাথে বসবাস করে খুব জটিল পরিবেশের মধ্যে, উচ্চ তাপ, পানি নাই, এরকম কন্ডিশনের মধ্যে তারা বেঁচে থাকতে পারে। এরকম কিছু জটিল প্রজাতি আছে। এই জটিল প্রজাতিগুলো এই জটিল প্রজাতিগুলো আসলে কিন্তু মরুভূমিতে তারা প্রথমে বালি বালি বাইন্ডিং করে বালির সাথে মিশে উপরে একটা আহ, আম, উদ্ভিদ উৎপাদনের জন্য, অন্য ধরনের গাছ উৎপাদন ফেভারেবল একটা একটা এনভায়রনমেন্ট তৈরি করে। হিউমাস হিউমাস সংযুক্ত হয়, অর্গানিক ম্যাটার সমৃদ্ধ বালু মিশ্রিত হয়ে, বালু আর বালি থাকে না তখন, একটা অন্য উদ্ভিদের জন্য উপযোগী একটা মাটির স্তরে পরিণত হয়। যারা আমি বলেছি, যারা ফলিয়েজ, মস স্টেজ, সার্ভ স্টেজ, এই স্যামোসেরিটা তোমাদের বলি যে কি আসছে এখানে, স্যান্ড বাইন্ডিং স্টেজ, ক্লাইম্যাক্স স্টেজ, একটা এটা স্যামোসেরিটা পরীক্ষা আসে। স্যামোসেরি স্যান্ড, এই যে স্যামোসেরি কথা একটু তোমাদের বলি, যে স্যামোসেরিস, the sand deposits are unstable, sand deposits are unstable and liable to shifting by water and air. এখানে স্যান্ড জমা হতে থাকে, এরা কিন্তু আনস্টেবল এবং তারা বাতাস এবং পানির মাধ্যমে কেটে চলে যেতে পারে এক জায়গায় থাকবে। Another important features of sand mass are its dryness. আর একটা সমস্যা হলো খুব ড্রাই, and lack of nutrient, আবার নিউট্রিয়েন্টও নাই। On whose succession follows an interesting on whose succession follows an interesting sequence. There are three steps of Samoseri. Sand binding stage. The first steps of Samoseri is binding of sands, and particularly on the surface level. আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? The first steps of Samoseri is binding of sands, particularly on the surface level, so that the shifting of sand particles is reduced. এই যে বালি বাতাসে উড়ে চলে যায়, এই জন্য ফার্স্ট স্টেজই হলো, ফার্স্ট স্টেজ স্যামোসেরির স্যান্ড বাইন্ডিং স্টেজ, স্যান্ডকে আটকানো, স্যান্ডের উপর শৈবালের স্তর হয়ে যাওয়া, রিডিউস স্মল অ্যালগাল গ্রোথ ডিউরিং রেইনি সিজন, যখন বৃষ্টি হয় সেই সময় এই শৈবালের একটা স্তর ডিউরিং রেইনি সিজন, প্রোভাইড এনাফ অর্গানিক ম্যাটার হুইচ ক্লোজেস দ্য স্পেস ইন বিটুইন লার্জ sand particles and bind the particles together. বড় বড় লার্জ যে স্যান্ড পার্টিকেল গুলো অর্গানিক ম্যাটার, অ্যালগাল অর্গানিক ম্যাটারের সাথে যখন এটা অ্যাড হয়ে উপরের স্তরে থাকে তখন এটা আটকা পড়ে, বাইন্ডিং হয়, পার্টিকুলার টুগেদার। গ্রাসেস লাইক স্যাকারাম, অ্যামরফিলা, ইট ইজ অলসো হেল্প ইন দ্য বাইন্ডিং দ্য স্যান্ড। আমার কিছু স্যাকারাম জাতীয়, স্যাকারাম বলতে যে আমাদের এখানে কাশ, সানগ্রাস বলে, সানগ্রাস, কাশবন, এগুলো তোমরা জানো যে চর এলাকাতে হয়, দেখেছো? চর এলাকায় ওইগুলো রুট কিন্তু প্রচুর, ওই রুট ওইগুলো যখন এই স্যান্ড গ্রেনেডের মধ্যে কিছু জন্মায়, স্যাকারাম জাতীয় কিছু ঘাস অলসো হেল্প ইন বাইন্ডিং দ্য স্যান্ড। কিছু ঘাসও আছে। স্যাকারাম বলতে এখানে ওই যে স্যাকারাম তো আমরা জানি যে আখের জেনাস হলো স্যাকারাম, এই স্যাকারাম অ্যামরফিলা, এটা আছে, হ্যাবিটেট ইজ unsuitable for most of the plant, but blue-green algae and lichens are the pioneers to invade that area. সেই এরিয়াতে ঢোকে তাহলে কারা? যে ব্লু গ্রিন অ্যালজি এবং লাইকেন। তো ব্লু গ্রিন অ্যালজি, লাইকেন, এই জাতীয় এর মধ্যে বিভিন্ন জাত আছে। এই শৈবাল, ব্লু গ্রিন অ্যালজি এবং লাইকেন, শৈবাল আর ছত্রাকের এটা অ্যাসোসিয়েশন। এরা অনেক তাপমাত্রা সহ্য করতে পারে, অনেক ড্রাই কন্ডিশনে জন্মাতে পারে, সেই ক্যাপাসিটি তাদের আছে। তারা হলো পায়োনিয়ার। যেখানে রকের উপর গাছ জন্মাতে হবে, একসময় রকের উপর তোমরা যদি যাও ট্যুরে গেলে দার্জিলিং এ দেখবা যে পাহাড়ি এলাকায় পাথরের উপর সব গাছগাছরা হয়ে গেছে। তো সেখানে তো পাথরের উপর কোনো কিছু নেই, মাটি নাই,
সয়েল অ্যাবসেন্ট, পেনিট্রেশন অফ রুট করতে পারে না। আমি দিচ্ছি। Thus, such a habitat is unsuitable for most of the plant, but blue green algae pioneers. The blue green algae as Scytonema are found to adhere to the rock by their mucilaginous cell walls. These algae tolerate extreme temperature and moisture contents, can utilize atmospheric nitrogen. তারা atmospheric nitrogen absorb করতে পারে এবং মিউসিলাজিনাস সেল ওয়াল থাকে। নিউসিলাজিনাস সেল ওয়ালের তো আমরা সেলুলোজ নির্মিত থাকে। তো এইদের ব্লু গ্রিন অ্যালজির পাথরের সাথে লেগে থাকার জন্য মিউসিলাজিনাস সেল ওয়াল থাকে, আটকে থাকে পাথরের সাথে গাছটা। দিস এবং সে টলারেট করতে পারে সিরিয়াস কন্ডিশন। Castus, these algae tolerate temperature. Castus like Rhizocarpon, Rhinodina produce some acids which bring about ওইখানে কিছু অ্যাসিডিক, ওই গাছের রুট সেল থেকে কিছু অ্যাসিডিক সাবস্টেন্স সিক্রেট করে, যেটা পাথর আস্তে আস্তে ক্ষয় হয়ে পাথর বালুতে পরিণত করে। সেই বালি থেকে তারা কিছু নিউট্রিয়েন্ট পায়, সে কথা বলতে চেয়েছে। আর ফোলিয়েজ লাইক ইন অন দ্য লিটল সয়েল, দিজ আর ওইখানে আসলে পাথরের উপর অ্যাসিড সিক্রেট করে লাইকেন এবং কিছু ব্লু গ্রিন অ্যালজি তারা সিক্রেট করে, পরে ওখানে কিছু সয়েলের কন্ডিশন তৈরি হয়, পাথর গলে ওখানে বালি তৈরি হয়। আসলে মাটি তো বালিরই সমষ্টি, বালি পলিকণা এগুলোর এক্সিকিউশন তো সয়েল। তো পাথর গলে যখন বালি পলি হয়ে যায় তখন একটা মাটি অন দ্য লিটল সয়েল, দিজ আর অ্যাপিয়ার্ড ফোলিয়েজ লাইকেন্স লিপ এখানে এই পাশটা একটু ঝামেলা হয়ে গেছে হালকা। which has large প্রিন্ট করে নিছিস? কার কাছ like থেকে? they can absorb or retain more moisture and able to accumulate. এটা তার মোটা মশে কোয়ালিটি একটা ডেভেলপমেন্ট অফ থিন হিউমাস, এগুলো যখন ফোলিয়েজ লাইকেন, ফোলিয়েজ মানে পাতা, হুম। পাতা বিশিষ্ট লাইকেন যখন হয় একটু বড়, স্যার অর্গানিক বলতে ম্যাটার পারবে না? ওটা পেন্সিল চালাতে হবে। কথা বলছো কেন, প্রডিউস মোর অর্গানিক ম্যাটার এটা পেন্সিল চালালে মনে হয় না বুঝতে পারবে। in the further build up the soil on the rock. Have you problem the student? আর তার মসেস স্টেজ, আমরা এভাবে বলছি যে পাথরের উপরও কিভাবে ক্রাস্টোস লাইকেন স্টেজ, এটা লিপ বিহীন লাইকেন স্টেজে এখানে পাথর উপর সয়েল সিক্রেট করে, অ্যাসিড সিক্রেট করে, ফোলিয়েজ লাইকেন হয়, অ্যাড অর্গানিক ম্যাটার। তারপর মসেস স্টেজ, ডেভেলপমেন্ট অফ থিন হিউমাস, রিচ সয়েল লেয়ার অন দ্য রক সারফেস ফেভার্স দ্য গ্রোথ অফ জেরোফাইটিক মসেস। জেরোফাইটিক কিছু মস আছে, মস বলতে তো বোঝায় না লোয়ার প্লান্ট। থ্যালাস বডি, থ্যালাস বডি থেকে একটু ডেভেলপ হলো মসের পরে ফানের পরে হচ্ছে ফানের পরে ডেভেলপ হচ্ছে জিমনোস্পার্ম, তারপরে অ্যাঞ্জিওস্পার্ম, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। These mosses grow, compete with lichens and more organic matter to the soil after their death and the decay. The accumulated thick layer of soil retains greater amount of water and provides suitable habitat for the invasion of herb and grass. তাহলে লাইকেন, ফোলিয়েজ লাইকেন, কাস্টোস লাইকেন, তারপরে লাইকেন বলতে পর্দা এই যেগুলো থ্যালাস বডির লাইকেন যেগুলো সেগুলো এইগুলা, তারপরে লিফি লাইকেন, তারপরে মস, তারপরে হচ্ছে পরপরে পরবর্তী যে স্টেজ আছে হার্ব স্টেজ, হার্বের পরে শ্রাব স্টেজ, শ্রাবের পরে শ্রাব স্টেজের পরে ক্লাইম্যাক্স স্টেজ ভেজিটেশন, নো মোর সেন্স অকার্স। তো এইভাবে তোমরা এই স্টেজ গুলো দেখলে বুঝতে পারবে। আমি একটা নোট দিয়ে দেবো। আমার মনে হয় যে তোমরা এখান থেকে সাকসেশন থেকে একটা ফাইনালে যেহেতু তোমাদের যেগুলো হয়েছে সেটার
থেকে কোশ্চেন কম হবে, এইগুলো থেকে বেশি হবে, ঠিক এখান থেকে একটা কোন কোশ্চেন হবে। তো এখানে আর একটা বিষয় অংশ থাকে, তাহলে প্রথমে তোমাদেরকে একটু বলি। হ্যালো, প্লান সাকসেশন ডেফিনেশন কি পড়বা, সাকসেশন টাইপ কি কয় ধরনের, অন দ্য বেসিস অফ নেচার অফ বেয়ার এরিয়া, on the basis of origin, nature of bare area, on the basis of external agency, on the basis of dominance of the producer or consumer, টাইপ কয় ধরনের আছে সেটা, এটা আমি সব অনেক সময় কোশ্চেন করতে পারে। ডিফাইন প্রি সেরি, সাব সেরি কি জিনিস, হাইড্রোসেরি ডেফিনেশন করতে পারে। এরপরে জেনারেল মেকানিজমটা কি, জেনারেল মেকানিজমের বর্ণনা আছে যে নোটেশন, ইনভেশন, ইনভেশনের মধ্যে তিনটা স্টেপ, মাইগ্রেশন, কিসিস, এগ্রিগেশন, তারপরে কম্পিটিশন রিয়াকশন, তারপরে স্টেবিলাইজেশন, ক্লাইম্যাক্স স্টেজ, এটা একটা। তারপরে হাইড্রোসেরি, মেকানিজম অফ প্রসেস অফ হাইড্রোসেরি, হাইড্রোসেরি হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোসেরি। In a new virgin pond, aquatic succession or hydrosery starts with the colonization of some phytoplankton, which forms the pioneer plant community and finally terminates into forest. এটা pioneer কারা আর terminates forest দ্বারা হয়। The complete process of aquatic succession includes the following stages. স্টেজগুলোর নাম লিখবা যদি আসে, এখানে একটু বেশি নম্বর, ফুল নাম্বার থাকার কথা। এটা স্টেজগুলো যেহেতু বড়, একটু একটু বর্ণনা এইগুলো পড়তে হবে। পারসেপশনটা যদি ক্লিয়ার থাকে, ওর মধ্যে এই পারসেপশন মূলক 4-5টা, 3-4টা করে সেন্টেন্স লিখলেই হয়ে যাবে ক্লাইম্যাক্স স্টেজে, ঠিক আছে। আর এরপরে আমরা বললাম জেরোসেরি, তাই না? একটা বিষয়, জেরোসেরি দুইটা, একটা স্যামোসেরি আর রক। রকের উপরে লিথোসেরি হতে পারে। জেরোসেরি দুই ধরনের, একটা স্যামোসেরি, লিথোসেরি। তো লিথোসেরিতে আমরা এটা বললাম কাস্টোস লাইকেন স্টেজ, ফোলিয়েজ স্টেজ, মসেজ স্টেজ, আর হচ্ছে মসেজ স্টেজের পরে আরো দুটা স্টেজ আছে। মসেজ স্টেজের পরে হারভেসিয়াস স্টেজ, সার্ভ স্টেজ, ক্লাইম্যাক্স, হারভেসিয়াস স্টেজ, সার্ভ স্টেজ আছে। এটা আমি কপি করে আনতে পারি নাই, এই যে হারভেস্টেজ আসছে। এটার পরে হবে হারভেস্টেজ, স্রাব স্টেজ আর ক্লাইম্যাক্স স্টেজ, এই 6টা স্টেজ। গ্যাপ পড়েছে একটা জায়গায়, এটা আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো ডক্টর কায়েম সাহেব কি তোমাদের ওয়াটার পড়াইছে নাকি? ওয়াটার, রায়ন আসো? হ্যালো, হ্যালো, ওয়াটার পলিউশন পড়াইছে। পলিউশন পরে আর কোনো পড়াই নাই, তাই তো? ওয়াটার কি পড়াইছে? ওয়াটার পড়াই নেই না, ওয়াটার ক্লাইমেটিক ফ্যাক্টর, ওয়াটার ওয়াইন থেকে পড়াতে বলছিলাম। আচ্ছা, ওয়াটারটা আমি পড়াই দেবো, ও ছুটিতে চলে যাবে কালকে। আমি ওয়াটার আগামীকালকে আমি আরেকটা ক্লাস করব। আগামীকালকে ওয়াটার পড়াবো, তারপর অ্যাডাপ্টেশন পড়াবো, আর একদিন এটা করবো, কারণ তোমাদের ছুটির পরে কোনো সময় নেই ক্লাস করার। আমার কথা বুঝতে পেরেছো? তোমরা সবাই জানে আমি ক্লাস করতাম, পার্টিসিপেট তো আরো 150 হওয়ার কথা। আর কি বাড়ি চলে গেছে এমনটা তো না, নাকি? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দেবো কিভাবে তোমাদের, সেটা তো একটা বিষয়। কি জন্য করতে হয়? পাগলামি না, একে বলে মোবাইলে আবার 2জন ক্লাস করা যায়, এটা কম্পিউটারের পিসিতে বসলে তো 2জন করা যায়। কালকে কয়টা ক্লাস করবো তাহলে বলো? ওয়াটার পড়াবো আমি কালকে 9:30 থেকে 40-এর মধ্যে। আমি নামাজ পড়ে এসে 9:30 শুরু করে দিই। এগুলো একটু যদি তোমাদের সামনে রিভিউ এবং হয়, তাহলে এখন তোমরা নোট হাতে পড়লে তোমরা পরীক্ষা দিতে পারবা। আর একেবারে ক্লাস টাচ নাই, প্রশ্নগুলো তোমরা অন্ধকারে থাকবে। আমার কথা বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, আগামীকালকে ওটাই হবে। আমি ক্লাস 3 গ্রুপের যেহেতু আলাদা করে ক্লাস করা আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব, ডিনের দায়িত্ব, ব্যস্ত থাকতে সারাদিন, কেন যেন প্রচুর মিটিং থাকে প্রশাসনের সাথে, যে আমাকে একটু এই সুযোগটা দিবে, আমি অনলাইনে ক্লাস করবো, শেষ করে হলো। কথা বুঝতে পেরেছো আমারটা?
কিন্তু তোমাদের আর আমার ক্লাসে এই এই সপ্তাহে যদি কোনো জায়গায় অন্য স্যারে ক্লাস নিতে পারো ওকে তোমরা নিতে পারো, নিও। আমার কথা বুঝতে পেরেছো? স্যার বললো যে স্যারদের বললো যে আমি অনলাইনে চলে গেছি, অনলাইনে ক্লাস করব, সময়ের অভাবে অনলাইনে ক্লাস করবো আমি ইনশাল্লাহ। তোমাদের কিন্তু 12 তারিখ পর্যন্ত থাকতে হবে, থাকবা। আর তোমাদের পরীক্ষা, তোমাদের বিভিন্ন জায়গায় আলাপ করা হয়েছে, অবশ্যই তোমাদের মিড টার্ম আগে দিয়ে ফেলার একটু স্কোপ করতে হবে, দেখো কোথাও পারো, যেভাবে হোক এক মিড টার্ম একটা দেওয়ার সুযোগ করতে হবে। প্র্যাকটিক্যাল মিড টার্ম গুলো দাও না, দিয়ে ফেলো ফাঁকে ফাঁকে। আমি তো এক গ্রুপকে এ সপ্তাহে নিতে চাই, 4টে যাদের করাইছি পরীক্ষা দিয়ে ফেলো, একটু পড়লো, এই সপ্তাহে তো আর কোনো ঝামেলা নেই। যাদের 3টা যাদের হয়েছে তারা তো মিড টার্ম দিয়ে ফেলতে পারে, এখন দিলে তো অল্প অল্প পরীক্ষা দিতে পারো। কিন্তু প্রশ্ন হলো যে যারা ইয়েতে আছে না, এপ্রিল আছে, তারা আপত্তি করে। ঠিক আছে, আমরা লিভ করি নাকি? আজকে মতো লিভ করি, কালকে আবার কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আছে, হ্যাঁ ঠিক আছে।